আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরীর আস্থাভাজন ছিল কপিলউদ্দিন একজন মাদক সম্রাট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সাতকানিয়া সোনাকানিয়া বোর্ড অফিস সংলগ্ন জনাব কপিলউদ্দিন অপহরণ হয়েছে নাকি নিজে নিজে আত্মগোপনে ছিল, সে অপহরণ হয়েছে কাদের দ্বারা, এরকম কিছু সন্দেহের তীর নিক্ষেপ করেছে আমার দুই পাশে যারা আছে তাদের বিরুদ্ধে। আমি এত মানুষ থাকার পরও কেন আমিন ভাই এবং মাইনু ভাইয়ের দিকে অপহরণের তীর ছুটেছে আমি জিজ্ঞেস করব, কেন তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে কেন বলা হয়েছে আপনারা তাকে অপহরণ করেছে, এই জিনিসটা আমি জিজ্ঞেস করব। ধন্যবাদ প্রিয় ভাই। আসলে কপিলউদ্দিন অপহরণ বিষয়টি খুব চাঞ্চল্যকর তথ্য। এই কপিলউদ্দিন আওয়ামী লীগের রাজনীতি করত। আমাদের সাতকানিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরীর আস্থাভাজন ছিল কপিলউদ্দিন একজন মাদক সম্রাট, মাদক বিক্রেতা। এই কপিলউদ্দিন বোর্ড অফিসকে মাদক ইয়াবা আসক্ত করে যুব সমাজকে ধ্বংস করেছে। আমরা প্রতিনিয়ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বাধা দিয়েছি। এই 5 আগস্ট 2024 স্বাধীনতার পরে আমরা কপিলউদ্দিনের যে আস্তানা ছিল আস্তানাটা আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। বিভিন্নভাবে আমাদের প্রতি আক্রোশ হয়ে আওয়ামী লীগ নেতার কথায় বড় ধরনের প্রলোভ দেখিয়ে কপিলউদ্দিনের অপহরণের নাটকটা সাজিয়ে ডেভিল হার্ট অপারেশনকে ব্যর্থ করার জন্য, বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য, সাতকানিয়া পুলিশ প্রশাসনকে হয়রানি করার জন্য, আইন শৃঙ্খলার অবনতি করার জন্য এই নাটকটা সাজিয়েছে। আমি উদাত্ত আহ্বান জানাবো। আমি সাতকানিয়া থানা পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, এই সত্য ঘটনাটি উন্মোচন করে অপরাধীকে আইনের আওতা আনার জন্য। ধন্যবাদ। যে আমি এখন এ বিষয়ে আসবো আরও। তো আমি আমাদের এই সোনাখানি ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তি জনাব আমিন ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করব, কেন ওনারা এই অপহরণের পক্ষে, অর্থাৎ অপহরণ হয়েছে বলে ওনাদের উপরে কেন তুহমত বা ওনাদের দিকে তীর নিক্ষেপ করেছে তাদের পরিবারের পক্ষ থেকে। কান্না জড়িত অবস্থা আমরা শুনেছি ওদের নাম। আসলে এলাকাবাসীও আসলে এই যে চাঞ্চল্যকর আলোচনা সমালোচনার এই ঘটনাটি সঠিক তথ্য জানতে চাই। আমিন ভাই, আপনি বলবেন। ধন্যবাদ ভাই। আসলে আমি পেশায় একজন সার্ভেয়ার। আমি কর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকি, তার পাশাপাশি আমাদের দলীয় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। আমি একজন জামাত শিবিরের কর্মী হিসেবে পরিচিত। তো উনি এলাকায় যেভাবে মাদক নিয়ে যেভাবে ছেলে পোলাপান সব নষ্ট করে ফেলছে, আপনারা খোঁজ নিলে যে ওটা পাবেন, সবার মুখে মুখে আছে। ওকে ইয়াবা কবিল হিসেবে পরিচিত। ওনার একটা অফিস ছিল, ওই ওয়াইফাই ডিএসের অফিস হিসেবে উনি নাম দিয়ে ওখানে সব মাদক কাজ কারবার উনি ওখানে চালিয়ে যেত। তো আমরা একজন জামাত শিবিরের কর্মী হয়ে সেটা আমরা সহ্য করতে পারি না, কারণ আমরা ইসলামিক মাইন্ডের লোক। ওনার দ্বারা যদি পরিবেশটা নষ্ট হয় তাহলে অবশ্যই এটা আমাদের বন্ধ করে দেওয়া কর্তব্য বলে আমরা মনে করি। সেই হিসেবে এলাকার ওদের সামাজিক ব্যক্তিবর্গ নিয়ে ওই অফিসটা আমরা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে ওনাকে তো এখানে সবাই থাকতেও দিচ্ছে না। তার একটা ফ্যামিলি, ছোট বাচ্চারা আছে, ওদিক দিকে তাকিয়ে ওনার ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আমি কি করেছি, হেল্প করেছি। ওনাকে বলেছি শুধু আপনি মাদক ছেড়ে দেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনি সুন্দরভাবে চলতে পারবেন। তার জন্য উনি নামাজও ধরছিল। ওর বাবা আমাকে জড়িয়ে ধরে বলছে যে ভাই আমি বেশি খুশি হয়েছি যে মাঝে মধ্যে একটু ট্যাগ দিয়েন যাতে নামাজটা না সারে। ওই ধরনের ওনার বাবা আমাকে জড়িয়ে ধরে বলছে। তো আমি এতটুকু করার পরও যে আজকে উনি আবার ওনার সাথে ওনার বাবার সাথে সম্পর্ক নাই, কেননা ওনার বাবা একজন খুব ভালো মানুষ হিসেবে পরিচিত। আর উনি ওই ছেলেটা হচ্ছে মাদক বিক্রি করে, মাদক সেবন করে, সেই জন্য বাবার সাথে ওনার বিরোধ। তো বাবা খুশি হলে কী হবে, ছেলেটা কিন্তু ক্ষিপ্ত হয়ে যে আমার বিরুদ্ধে কীভাবে একটা উনি প্রতিশোধ নিতে পারে সেই পথটায় উনি ঘুরতেছে। ওনার দলীয় খেলোয়াড়রা যারা ওদের নেতৃত্ব দিয়ে চালায় সবার সাথে কথা বলে হয়তো পরিকল্পিতভাবে উনি একটা আমার বিরুদ্ধে, আমি আর মাইনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছে 8 তারিখ অভিযোগ করে 12 তারিখ উনি নিজে আত্মগোপনে চলে গেছে। ওই সময় আমরা ছিলাম, আমাদের মির্জাকিল বাংলা বাজার মাহফিল ছিল ওই দিন বাজার কমিটির উদ্যোগে। ওই মাহফিলে আমরা ছিলাম, অবশ্যই আপনারা ওখানে আসছিলেন, আপনারা দেখছেন আমাদেরকে, সাক্ষর সব প্রমাণ আছে। কিছুক্ষণ পরে শুনতেছি উনি অপহরণ হয়ে গেছে। এটা অপহরণ না, এটা একটা কি ওনার সাজানো একটা নাটক।
কেননা অপহরণ হয় দুইটা দিক থাকা মানুষের, আপনারা অবশ্যই বুঝবেন, দুইটা দিক থাকা দরকার। হয়তো বিশিষ্ট একজন শিল্পপতির ছেলে হতে হবে, আর অন্যথায় আওয়ামী লীগের বিশিষ্ট ক্যাডার যার কর্মকাণ্ডের কারণে এলাকায় লোকজন থাকতে পারে নাই, ওই ধরনের ক্যাডার হতে হবে। উনি অতটুকু অপরাধীও না, অতটুকু শিল্পপতিও না। নেওয়ার দুইটা দিকের মধ্যে একটা তো উনি পড়ে না, তাহলে ওনাকে কেন অপহরণ করবে? ওইটা আমার একটা প্রশ্ন। আপনারা সেটা আমাদের ব্যাপারে উনি বলে নাই, উনি শুধু জাস্ট একটা বলছে কি, দেখলাম উনি যে আপনাদের রিপোর্টে যে উনি একটা বক্তব্য দিচ্ছে কিশোর গ্যাংরা নিয়ে, কিশোর গ্যাং, তো আমরা তো আর কিশোর গ্যাং না, আর উনি কাউকে চিনে নাই, ওইটা বলছে। কিশোর গ্যাংও বলছে। আরেকটা বলছে যে কোনো বয়সও উনি বুঝতে পারে নাই। তাহলে শেষমেশ গিয়ে আবার ওরা জামাত শিবিরের নামদারি সন্ত্রাসী ওই কথাটা কেন বললো? এটা আমার একটা প্রশ্ন। আপনারাও যদি ওনার সাথে দেখা হয় ওই প্রশ্নটা করবেন। আমি চাই আপনারা সত্য জিনিসটা উদ্ঘাটন করেন। যদি আমরা সত্যিকারের অপরাধী হয়ে থাকি, আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, আর যদি আমরা নিরপরাধ হয়ে থাকি, তাহলে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আরেকটি কথা, আপনারা এর বিরুদ্ধে কোনো মানহানি মামলা বা এরকম অভিযোগ করেছেন কিনা? ধন্যবাদ প্রিয় ভাই আবার প্রশ্ন করার জন্য। আমরা এই গত 2 দিন আগে আমরা একটা অভিযোগ করেছি। আমাদের যে মিথ্যা নাটক সাজিয়েছে, এই মিথ্যা নাটকটি উদ্ঘাটন করে সত্য বাস্তব কথাটি দেশকে সমাজকে তুলে ধরার জন্য আমি সাতকানিয়া থানা পুলিশ প্রশাসনের নিকট আমিন ভাই বাদী হয়ে একটা অভিযোগ করেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সত্য রহস্য ঘটনা উদ্ঘাটন হবে। আর একটা চঞ্চলকর তথ্য পেয়েছি আমরা গতকালে তৈয়ব ভাই নামে এক ব্যক্তি, ও অপহরণ হওয়ার এই 15-20 মিনিট আগে ওকে বাংলা বাজার থেকে নিয়ে যাচ্ছে। ও যখন যেই জায়গা থেকে অপহরণ হবে ওই জায়গার একটু আগে ও তৈয়ব ভাইকে বলতেছে আমি কিডন্যাপ হব। আমার একটা প্রশ্ন, ও জাতির কাছে আমার একটা প্রশ্ন, তার পুলিশ প্রশাসনের কাছে আমার একটা প্রশ্ন, অপহরণ হওয়ার পূর্বে মুহূর্তে কিভাবে জানে কপিল উদ্দিন প্রকাশ বা কপিল কিভাবে জানে ও কিডন্যাপ হবে? ধন্যবাদ প্রিয় ভাই। উনি অপহরণের আগে জেনেছেন সে কিডন্যাপ হবে, কিন্তু আরেকটা কথা বলেছেন, আমি যে স্থানে কিডন্যাপ হবে সেই স্থানে আমার বাইকটি নষ্ট হয়ে গেছে। জি, একই স্থানে কিভাবে বাইক নষ্ট হয়, 15 মিনিটের ব্যবধানে কিভাবে গুম হয়ে যায়, পুরো একই মুহূর্তে থানা পর্যন্ত কিভাবে জিনিসটা গড়ালো, আমাদের কাছ পর্যন্ত জিনিসটা, এই যে জিনিসটা নিয়ে বিভিন্ন মহলের থেকে প্রশ্নবিদ্ধ হচ্ছে। দর্শক, যতক্ষণ পর্যন্ত সত্য উদ্ঘাটন না হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই আমাদের তালাশ টিম ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত থাকবে। সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের প্রশাসনের নিকট আমরা আকুল আবেদন জানাবো, এই আমাদের এই যে বামমূর্তি নষ্ট হচ্ছে, সোনাকানিয়া ইউনিয়নের যাতে সুন্দর সমাজকে কলুষিত করতে না পারে, সাতকানিয়া সুশৃঙ্খলতা যেই ফিরে এসেছিল 5 আগস্টের পর থেকে, এটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়, স্বাধীনতার 52 বছরে সাতকানিয়া সভ্য জাতি হিসাবে পরিচিত, সেটা যাতে মানুষের নিকট প্রশ্নবিদ্ধ না হয়। আমরা যেভাবে আছি সেভাবে থাকব। গুম, খুন, অপহরণ, এটা আমরা বাংলাদেশ জামায়াত ইসলাম এটা সাজিয়ে সুন্দরভাবে সুন্দর সমাজ গঠন করার জন্য তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। সেখানে তাদের উপরে বড় তুহমত আসবে, সেটা কখনো বাংলাদেশ জামায়াত ইসলাম চুপ মারে বসে থাকবে না। যতক্ষণ পর্যন্ত সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ লড়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছে। সাতকানিয়া পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মিডিয়ার সাথে থাকবেন, ইনশাআল্লাহ সত্য উদ্ঘাটন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।